জেনারেল নলেজের সেকেন্ড সেট। তো জেনারেল নলেজের সেকেন্ড সেট আজকে শুরু করছি। সেকেন্ড সেটের প্রথম প্রশ্ন দেখো, 1930 সালে কোন বৈজ্ঞানিককে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল মানুষের বি ও ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কারের জন্য? তো এখানে এটা থেকে প্রথমে মনে রাখবে যে কে ব্লাড গ্রুপটা আবিষ্কার করেছিল, কে করেছিল? কার্ল ল্যান্ডস্টেনার। এটা তোমরা পড়েছো। তাই কার্ল ল্যান্ডস্টেনার যেহেতু আবিষ্কার করেছিল তাহলে তাকে দেওয়া হয়েছিল। তো উত্তর হয়ে যাবে তোমার অপশন এ। এবার বলেছি ভারতের কোন দেশের সঙ্গে সীমানা রয়েছে পূর্ব দিকে, মানে ভারতের পূর্ব দিকের সাথে কার আছে? পাকিস্তান এবং আফগানিস্তান? একেবারেই নয়। মায়ানমার এবং বাংলাদেশ? হ্যাঁ, মায়ানমার এবং বাংলাদেশ। ভারতের পূর্ব দিকে আছে মায়ানমার এবং বাংলাদেশ, এবং ভারতের পশ্চিম দিকে আছে পাকিস্তান এবং আফগানিস্তান। চলো পরের প্রশ্ন দেখা যায়। ড্যাশ এর অর্থ হলো ভারতের রাষ্ট্রপতি জনস্বার্থে সম্বন্ধে যে কোনো বিষয় বা সংবিধানের ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। অর্থাৎ কি বলেছে যে ড্যাশের অর্থ হলো ভারতের রাষ্ট্রপতি যে কোনো জনস্বার্থে সম্বন্ধীয় বা কোনো বিষয় সম্বন্ধীয় যে কোনো ক্ষেত্রের জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। তো এর উত্তর হয়ে যাবে অ্যাডভাইজারি জুরিডিকশন। চলো পরের প্রশ্ন। সিকিম থেকে রাজ্যসভার মোট আসন সংখ্যা কত? 11, 19, 10 না 1? এর উত্তর হয়ে যাবে 1। পরের প্রশ্ন এসো। দারাশিকোকে হত্যা করা হয়েছিল কোন ভাইয়ের সঙ্গে বিবাদের দরুন? মানে দারাশিকো যে, তাকে মুঘলদের কোন ভাইয়ের সাথে বিবাদের দরুন তাকে হত্যা করা হয়েছিল? কে? জাহাঙ্গীর, বাবর, ঔরঙ্গজেব না শাহজাহান? তাহলে এর উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। পরের প্রশ্ন এসো। আরবিক ভাষায় রচিত আল বেরুনির ভারতীয় উপমহাদেশের সম্বন্ধীয় গ্রন্থের নাম হলো কিতাব অল হিন্দ, কিতাব অল ভারত, পুস্তক অল হিন্দ, পুস্তক অল ভারত? তাহলে এর উত্তর হয়ে যাবে কিতাব অল হিন্দ। পরের প্রশ্ন এসো। সিনাবার হলো কোন ধাতুর আকরিক? সোনা, পারদ, রূপো না অ্যালুমিনিয়াম? এটা উত্তর হবে তোমার পারদ। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ সম্বন্ধিত হলো, মানে মহারাজা রঞ্জিত সিং এই গোল্ড কাপটা কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, পোলো না হকি? এটা হচ্ছে তোমার হকি। খেলা সম্পর্কিত যে কাপগুলো রয়েছে বা ড্যান্স ফর্ম বা উৎসব, এগুলো কিন্তু এই এমটিএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিংহ, চিতা এবং বাঘ হলো কোন বংশীয় প্রজাতি? সোলানাম, পান্থেরা, ফেলিস নাকি টাইগ্রিস? এটা হবে তোমার প্যান্থেরা, মানে পান্থেরা। এবার বলতে ড্যাশ তৈরি স্ক্লেনেসি কোষ দ্বারা একটি সাধারণত অনুপস্থিত থাকে প্রাথমিক ফ্লোয়েমে, কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েমে দেখা যায়। কি হতে পারে এটা? জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা না ফ্লোয়েম ফাইবার? এর উত্তর হয়ে যাবে তোমার ফ্লোয়েম ফাইবার। পরে প্রশ্নে চলে এসো। কোন বছরে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা হয়েছিল? যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কম্পিউটার ক্ষেত্রে পড়ি, সেটা কোন বছর চালু হয়েছিল? 2000, 1955 নাকি 1990 নাকি 1999? কোন বছর চালু হয়েছে? এটা চালু হয়েছিল 1995 সালে। নিচের কোনটি হলো সবচেয়ে বিস্ফোরক ধরনের আগ্নেয়গিরি? নিচের কোনটি হলো সবচেয়ে বিস্ফোরক ধরনের আগ্নেয়গিরি? কী কী আছে দেখো। সাইডার কোন আগ্নেয়গিরি, ফ্ল্যাট ব্যাসল্ট আগ্নেয়গিরি, সিল্ট আগ্নেয়গিরি এবং ক্যালডেরাস আগ্নেয়গিরি? তাহলে এর উত্তর কী হবে বলো? এর উত্তর হবে ক্যালডেরাস আগ্নেয়গিরি। পরের প্রশ্ন এসো। বলের প্রাবল্য সাধারণত বোঝানো হয় গতি, দিক, পারস্পরিক ক্রিয়া নাকি মাত্রা দ্বারা? কী বলেছি? বলের দিক বোঝানো হয়, বলের দিক বোঝানো হয় সবসময় মাত্রা দ্বারা। ড্যাশ একটি স্টোরেজ ডিভাইস নয়? আইপড, লিনাক্স, পেন ড্রাইভ নাকি ফ্ল্যাশ ডিস্ক? এর মধ্যে কোনটি একটি স্টোরেজ ডিভাইস নয়, মানে তথ্য সঞ্চয় করে যেটাতে রাখা যায় না? এটা হয়ে যাবে তোমার লিনাক্স। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন এই দুটো যদি করা হয় তাহলে কী হবে? MgTO, MgO4, O2Mg নাকি MgO? কী হবে এর উত্তর? এর উত্তর হবে MgO। বলছে অ্যাসিড ও ক্ষারের মধ্যেকার বিক্রিয়াকে কী বলা হয়? ডিস্যালিনেশন, ক্রিস্টালাইজেশন, নিউট্রালাইজেশন নাকি সাবলাইমেশন? কি বলা হয়? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে বলা হয় নিউট্রালাইজেশন। চলে এসো। এক অনুমান অনুযায়ী প্রায় শতাংশের বনাঞ্চল ধ্বংস হয়েছে ক্রান্তীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে 100, মানে একটু তুলনাটা বলছে ক্রান্তীয় থেকে অঞ্চলে সাথে বনাঞ্চল ধ্বংস হয়েছে, নাতিশীতোষ্ণ অঞ্চলে বনাঞ্চল ধ্বংস হয়েছে, তার তুলনায় কত হবে? এটা হবে তোমার 40%। কয়টা এসেছো? ড্যাশ স্কিম হলো কেন্দ্রীয় সরকারের চালু করা এক নতুন শস্য বীমা প্রকল্পের দেশে কৃষিকাজের বিস্তারের উদ্দেশ্যে। কী হবে? সয়েল হেলথ কার্ড, শ্যামাপ্রসাদ মুখার্জি, আরবান মিশন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ন্যাশনাল আরবান মিশন? এটা কী হবে? এটা হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। কে প্রোটন আবিষ্কার করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্নেস্ট রাদারফোর্ড নাকি ফ্রেডেরিক হেনরি বেকারওয়েল না হেনরি ক্যাভেন্ডিশ? কে আবিষ্কার করেছিল প্রোটন আবিষ্কার করেছিল আর্নেস্ট রাদারফোর্ড। ভারতের সংবিধান রচনায় গঠিত সংস্থাটির নাম হচ্ছে গণপরিষদ, সাংবিধানিক সংস্থা, সংবিধানের জন্য সংসদ নাকি সংবিধানের জন্য পরামর্শদাতা কমিটি? এর উত্তর হবে গণপরিষদ। এটা খুব ভালো করে মনে রাখবে।
ভারতের কোন শহরের ধামের স্তূপ অবস্থিত? ধামের স্তূপ মানে ভারতের কোন শহরের মধ্যে? পুনে, বারাণসী, দিল্লি না হায়দ্রাবাদ? না, আমরা জানি যে ধামের স্তূপ বলতে বারাণসীকেই বোঝায়। চিত্রকলা ভারতের কোন রাজ্যে দেখা যায়? উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট না রাজস্থান? বাগরু চিত্রকলা কোথায় দেখা যায়? বাগরু চিত্রকলা দেখা যায় রাজস্থান। বাগরু চিত্রকলা কোথায় দেখা যাবে? রাজস্থান। ভারতের গণপরিষদ নির্বাচন প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের যে নির্বাচন সেটা কবে প্রথম হয়েছিল? কবে হয়েছিল এটা? এটা হয়েছিল 1946 সালে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বাদ চলে গেছে। কোন প্রকল্প চালু করা হয়েছে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারের এলপিজি সংযোগ পেতে সহায়তার জন্য? উজালা নাকি পিএম উজ্জ্বলা যোজনা? এটা আমরা জানি পিএম উজ্জ্বলা যোজনাই হবে। মানব শরীরে কতগুলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে? থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে যে থাইরয়েড গ্ল্যান্ডটা রয়েছে সেই থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে কতগুলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে? এটা রয়েছে তোমার 4টি। কতগুলি বললাম? এটা রয়েছে হচ্ছে 4টি। তাহলে আজকে এখানে আমাদের শেষ হলো। পরের দিন তোমরা দ্বিতীয় যে মকের দ্বিতীয় সেটটা সেটা তোমাদের পরের দিন দিয়ে দেওয়া হবে।